দেবী কৃষ্ণময়ী প্রক্তা রাধিকা পর দেবতা সর্বলক্ষ্মীময়ী সর্বকান্তি সম্মোহনী পরা। যিনি শ্রীহরিকে সবচেয়ে অধিক আরাধনা করেছেন এবং যার মতে কেউ এ জগতে শ্রীকৃষ্ণের আরাধনা করতে পারে না, যিনি গোলক বৃন্দাবনের অধীশ্বরী এবং সমস্ত লক্ষ্মীগণ যার অংশ স্বরূপত, যিনি কৃষ্ণর লাদিনী অর্থাৎ আনন্দদায়িনী শক্তি, তিনি শ্রীমতী রাধারানী। শ্রীমতী রাধারানী শ্রীকৃষ্ণের বাম অঙ্গ থেকে রাসমণ্ডলে আবির্ভূত হয়েছিলেন এবং আবির্ভূত হওয়া মাত্রই তিনি প্রাণ প্রিয় দৈত্যকে রমণ অভিলাষী দর্শন করিয়া তার শ্রীচরণ সেবা করার জন্য ধাবিত হইয়া নিকটস্থ পুষ্পোদ্যান হইতে পুষ্পাদি চয়ন করিয়া শ্রীগোবিন্দর সর্বপ্রথম পূজার বিধান করিয়াছিলেন বলিয়া তিনি রাধিকা, রা শব্দাংশ রাসমণ্ডলের নির্দেশক এবং ধা শব্দাংশ ধাবমান অর্থাৎ ধাবিত হওয়াকে নির্দেশ করে। কৃষ্ণবাঞ্ছা পূর্তি হেতু করে আরাধনে, অতএব রাধিকা নাম পুরাণে বা আখানে। আবার শ্রীকৃষ্ণ ইহার নিত্য আরাধনা করেন বলিয়া ইহার নাম শ্রী রাধা। অপরদিকে শ্রীকৃষ্ণকে ইনি সম্যক রূপে আরাধনা করেন বলিয়া তাহাকে রাধিকা নামে সম্বোধন করা হয়। রাধারানী এই জড়জগতের কোন সাধারণ বা বিশেষ নারী নন। তিনি হলেন চিন্ময়ী ব্যক্তিত্ব, যিনি নিত্যকাল অপ্রাকৃত ভৌম বৃন্দাবন ও গোলক বৃন্দাবনে শ্রীকৃষ্ণের সেবা সম্পাদনে নিরতা। শ্রীমতী রাধারানী শ্রীকৃষ্ণের মতোই পূর্ণ চিন্ময়ী। তাকে কখনো জড়জগতের মায়ার দ্বারা প্রভাবিত একজন সাধারণ মানুষ বলে মনে করা উচিত নয়, এবং যারা তাকে জড়জগতের সাধারণ মানুষ বলে মনে করে, ভক্তি জগতে প্রকৃতপক্ষে তারা এক ধরনের অপরাধী। জড়জগতের বদ্ধ জীবের মতো তার জড় ইন্দ্রিয়ের জড় অনুভূতিপূর্ণ সূক্ষ্ম স্থূল জড়দেহ নয়, তিনি পূর্ণরূপে চিন্ময়। তার দেহ ও চিত্ত উভয় চিন্ময়। যেহেতু তার দেহ চিন্ময়, তাই তার ইন্দ্রিয় চিন্ময়। তার দেহ মন ও ইন্দ্রিয় সমূহ কৃষ্ণ প্রেমে পরিপূর্ণ। তিনি হচ্ছেন ভগবানের আনন্দদায়িনী অন্তরঙ্গা শক্তির অন্তর্গত লাদিনী শক্তির মূর্ত প্রকাশ, এবং তাই শ্রীকৃষ্ণের আনন্দের একমাত্র উৎস। তিনি নিত্যকাল ধরে শ্রীকৃষ্ণের আনন্দ বর্ধন করেন। শ্রীকৃষ্ণকে আনন্দ রেখেছেন বলে তার নাম রাধা। আবার শ্রীকৃষ্ণের নিকট সমস্ত জীবের সেবা নিবেদন করার মাধ্যম হচ্ছেন তিনি। শ্রী রাধা গোপী প্রধানা, গুপ ধাতুর সহিত ই প্রত্যয় যোগে গোপী শব্দ নিষ্পন্ন হয়েছে। যিনি নিত্যকাল অতিগুপ্ত ও নিক্ষুদ্র ভাবে অর্থাৎ 24 ঘন্টার মধ্যে 24 ঘন্টাই স্বয়ং ভগবান গোলকাধি শ্রীকৃষ্ণের ব্রজ রসল্লাচা সমার্থ রচিত সমৃদ্ধিমানা হইয়া সতত সেবা বা আরাধনা করেন, তিনি শ্রী রাধা। তাহার যে প্রকার কৃষ্ণ সেবার বৃত্তি, তাহাই নিখিল ব্রহ্মাণ্ডে শুদ্ধাভক্তি নামে কথিত। আজ থেকে 5000 বছর পূর্বে দ্বাপর যুগের শেষের দিকে ভৌম বৃন্দাবনের রাধারানী রাভেল নামক ধামে প্রবাহিত পবিত্র যমুনার জলে ভাসমান জ্যোতির্ময় স্বর্ণপদ্মের উপর বৃষভানু নন্দিনী রূপে আবির্ভূত হয়েছিলেন ভগবান শ্রীকৃষ্ণের আদিশক্তি শ্রীমতী রাধারানী। বস্তুত ভৌম বৃন্দাবন ও গোলক বৃন্দাবনের মধ্যে যেমন কোনো পার্থক্য নেই, তেমনি রাধা এবং কৃষ্ণের মধ্যেও কোনো পার্থক্য নেই। তত্ত্বগতভাবে তারা একই, কেবলমাত্র লীলারস আচ্ছাদন করার জন্য তারা দুই দেহ ধারণ করেছেন। রাধা কৃষ্ণ এক আত্মা, দুই দেহ ধরি অন্য অন্য বিলাসে রস আচ্ছাদন করি। শ্রীমতী রাধারানী ও শ্রীকৃষ্ণ এক অভিন্ন, কিন্তু তারা দুই পৃথক দেহ ধারণ করেছেন। এভাবে তারা পরস্পরের প্রেম রস আচ্ছাদন করেন। ব্রহ্মবৈবর্ত পুরাণে বর্ণিত আছে, ভগবান শ্রীকৃষ্ণ নিজেকে আনন্দ প্রদান করার জন্য নিজের বাম অংশ থেকে শ্রীমতী রাধারানীকে সৃষ্টি করেন। শ্রীমতী রাধারানী
আদিশক্তি রূপে জগতে খ্যাত হয়ে তার নিজের চিৎশক্তির বলে অসংখ্য গোপী ও লক্ষ্মী দেবীদের কৃষ্ণের প্রীতিবিধান করার জন্য সৃষ্টি করেছেন। শ্রী রাধাই আদিশক্তি, মূল প্রকৃতি এবং ঈশ্বরী। জগৎ সৃষ্টির সময় যে মহাবিষ্ণু হতে জগৎ সৃষ্টি হয় সেই বিরাট পুরুষের মাতা শ্রীমতী রাধারানী। মহাবিষ্ণু হতে জগৎ সৃষ্টি হয় এবং শ্রীমতী রাধারানী হতে মহাবিষ্ণুর উদ্ভব বলে শ্রীমতী রাধারানীকে তত্ত্বত জগন্মাতা বলা হয়। শ্রীমতী রাধারানী হচ্ছেন শ্রী গোবিন্দের আনন্দদায়িনী শক্তি এবং তিনি গোবিন্দ মোহিনীও। তিনি গোবিন্দের সর্বস্ব এবং সমস্ত কান্তার শিরোমণি। তিনি কিঞ্চিদধিক 14 বর্ষীয়া, কোমলতম অঙ্গ, কোটিচন্দ্র স্নিগ্ধতা তার সর্বাঙ্গে। তার গাত্রবর্ণ তপ্ত গলিত স্বর্ণর থেকেও অধিক উজ্জ্বল। শরতের শতপদ্মের সুষমাকেও পরাজিত করে এমন মুখসৌষ্ঠব, অতুলনীয় অঙ্গ সৌন্দর্য তার। তার সমগ্র অঙ্গ সৌষ্ঠব নানা রকম রত্ন অলঙ্কারে বিভূষিতা। তার শীতহাচ্ছ বিভাসিত মুখে মুক্তাধবল মনোহর দাঁতের শোভা বিকশিত। রাধা নামের একটি অর্থ হলো, রা শব্দটা রমণ শব্দ থেকে এসেছে। রমণ শব্দের অর্থ হলো আনন্দ বর্ধনকারী। ধা শব্দটা ধারণ শব্দ থেকে এসেছে। রাধার অর্থ আনন্দকে ধারণ করা। যিনি আনন্দকে ধারণ করেন তিনি রাধা। এখানে আনন্দটা হলো শ্রীকৃষ্ণ। শ্রীকৃষ্ণের আর এক নাম সচ্চিদানন্দ, সচ্চিত আনন্দ। আনন্দ স্বরূপ শ্রীকৃষ্ণকে যিনি মনের মধ্যে ধারণ করে আসেন তিনি রাধা। রাধা শব্দের আরেকটি ব্যুৎপত্তিগত অর্থ হলো কেবলমাত্র রাধুনী উচ্চারণের মাধ্যমে ভক্তরা মুক্তি লাভ করে এবং ধা শব্দাংশ উচ্চারণ করেই তারা শ্রীহরির চরণ পদ্মে স্থান লাভ করে। শ্রীমতী সেই কমনীয় কান্তি কান্তা কৃষ্ণকে রমণোচ্ছুক দর্শন করিয়া তাহাকে আপনার হৃদয়ে ধারণ করিয়াছিলেন। এই জন্য পুরাবিদ পণ্ডিতগণ তাহাকে রাধা নামে কীর্তন করিয়াছেন। তিনি মহাভাব বা সর্বোচ্চ অতীন্দ্রিয় পরমানন্দের মূর্ত প্রতীক এবং বৃন্দাবনের অন্যান্য গোপী বা গোপালকদের মধ্যে কেউই তার মতো চমৎকার গুণাবলীর অধিকারী নন। তাই রাধারানী সবচেয়ে বিখ্যাত গন্ধর্ব হিসাবে পরিচিত। শ্রী রাধা সর্বপ্রথম প্রাণপতি গোবিন্দকে স্বতঃস্ফূর্ত ভাবে বরণ করেন এবং আরাধনা করেন বলিয়া তার আর একটি নাম গান্ধর্বিকা বা গান্ধর্বা। হরতি শ্রীকৃষ্ণ মন কৃষ্ণাহ্লাদ স্বরূপিণী অত হরত্তনৈব রাধিকা পরিকীর্তিতা। যিনি শ্রীকৃষ্ণের মন হরণ করেন তিনি হরা। কৃষ্ণ আহ্লাদ স্বরূপিণী রাধাই এই নামে অভিহিত হয়ে থাকেন। রাধ ধাতু হতে রাধা শব্দ নিষ্পন্ন হয়েছে। রাধ ধাতুর অর্থ সাধনা, পূজা বা তুষ্ট করা। যিনি সাধনা করেন, পূজা করেন বা তোষণ করেন তিনি রাধা। আর এই শক্তিকে যিনি আকর্ষণ করেন তার নাম কৃষ্ণ। কৃষ ধাতু হতে কৃষ্ণের শব্দ নিষ্পন্ন হয়েছে। কৃষ ধাতুর অর্থ আকর্ষণ করা। যিনি সাধনাকারী শক্তির সর্বেন্দ্রিয় আকর্ষণ করেন তাকেই কৃষ্ণ বলে। অতএব রাধা কৃষ্ণ একই আত্মা। তারা অগ্নি ও দাহিকা শক্তির নয়, ভেদাভেদ রূপে নিত্য বর্তমান থেকে সমগ্র প্রাপঞ্চিক জীবসমূহের অন্তর বাহিরে বিরাজ করছেন। শ্রীকৃষ্ণ মদনকে মোহিত করেছিলেন বলে মদন মোহন নামে বিখ্যাত হয়েছেন, কিন্তু রাধারানী মদন মোহনকে মোহিত করেন বলে তিনি মদন মোহন মোহিনী নামে বিখ্যাত হয়েছেন। রাধারানীর মহিমা কেউ এ জগতে বর্ণনা করতে পারে না। নিতান্ত নগণ্য হওয়া সত্ত্বেও যৎ সামান্য প্রচেষ্টা ত্রুটি মার্জনীয়। জয় শ্রী রাধে, জয় শ্রী রাধে, জয় শ্রী রাধে।